স্বজনহীন বিবর্ণ ঈদ নেই উৎসবের আনন্দের লেশ মাত্র। ভিনদেশে হাসপাতালের চার দেয়ালের ভেতরে এইভাবেই কাটছে জুলাই যোদ্ধাদের দিনগুলো। বুলেটের আঘাতে কেউ হারিয়েছেন চোখের আলো, কারণেই চলার শক্তি। জুলাই অভ্যুত্থানে গুরুতর আহত অন্তত 30 জন কয়েক মাস ধরে থাইল্যান্ডে চিকিৎসাধীন। সুস্থ হয়ে শিগগিরই দেশে ফেরার দিন গুনছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা কাজল মিয়া। আগস্টের 5 তারিখে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে মাথার খুলি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। টানা 15 দিনেরও বেশি অজ্ঞান ছিলেন কাজল। আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে 4 মাস চিকিৎসা চলে। স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে গত নভেম্বরে সরকারের সহায়তায় নেওয়া হয় থাইল্যান্ডের ভেস্থানি হাসপাতালে। এখন অনেকটা সুস্থ, তবে একা চলতে পারেন না। ঈদের কোনো আনন্দই ছুঁতে পারেনি তাকে। আমি আর কি খুব মিস করছি ভাই আমার গ্রামে, আমার দেশকে। দেশের বাইরে তো ঈদ এর আগে কখনো করি নাই। সব মিলে ভাই মানে মিস করতেছি বাংলাদেশের খুব। একই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানের আহত অন্তত 30 যোদ্ধা। তাদেরই একজন উত্তরার 9ম শ্রেণীর শিক্ষার্থী তামিম হাসান রোমান। 18 জুলাই মেরুদণ্ডে গুলিবিদ্ধ রোমানও একা চলাফেরা করতে পারেন না। 6 মাস ধরে দূরদেশের হাসপাতালে 4 দেয়ালে বন্দি অবস্থায় স্বজনহীন কাটছে বিবর্ণ উৎসব। ঈদের সময় অন্যরকম একটা জায়গায় এসে ঈদ করা এবং কেউ কাউরে চিনি না। বুলেটের ক্ষত শুকায়নি এখনো। মা বাবা স্বজনদের সাথে ফেলে আসা স্মৃতি ঈদের সময় হাসপাতালের বিছানায় তাদের সঙ্গী। দৃষ্টিশক্তি ও চলার ক্ষমতা হারানো এই যোদ্ধাদের স্বজনরাও তাদের পূর্ণ সুস্থতার অপেক্ষায়। আমার কষ্ট, আমার আরো সন্তান আছে দেশে, পরিবার ছাড়া ঈদ এটা মানে খুবই কষ্টের ব্যাপার। ভাই বোন সবাইকে ছাড়া এখানে ঈদ করতেছে, এটা আসলেই দুঃখজনক। শরীরে বুলেটের যন্ত্রণা আর অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় দুর্বিষহ আহত এই যোদ্ধাদের প্রতিটি দিন। এর মাঝেও দেশে নির্বিঘ্নে উৎসব উদযাপন তাদের দিয়েছে স্বস্তি। সুস্থ হয়ে দ্রুত দেশে ফেরার দিন গুনছেন তারা। সেই সাথে আগামী ঈদ হাসপাতালে নয়, স্বজনদের সাথেই উদযাপনের প্রত্যাশা তাদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।